নমস্কার, আমি ডক্টর পি.কে. মণ্ডল। আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব সেটা হলো কোষ্ঠকাঠিন্য। প্রথমেই আমি চলে যাব কোষ্ঠকাঠিন্য আসলে কি, কেন হয়, আ কিভাবে ঘরোয়া পদ্ধতিতে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায় এবং শেষে কিছু হোমিওপ্যাথি ওষুধের কথা আমি আলোচনা করব। ভিডিওটা শুনেই বুঝতে পেরেছেন এটা একটা খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তাই কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখুন, যাতে আপনারা সবকিছু পরিষ্কারভাবে জানতে পারেন। নাহলে হয়তো কোনো ইম্পর্টেন্ট জিনিস আপনারা মিস করে যাবেন। তাহলে প্রথমেই চলে যাই, কোষ্ঠকাঠিন্য কি? কোষ্ঠকাঠিন্য হলো শুকনো মল। শুকনো মল মানে খুব শক্ত টাইপের মল, যেটা শরীর থেকে সহজে বেরোতে চায় না। অতি কষ্টের মাধ্য দিয়ে সেটা শরীর থেকে বেরোয় এবং কখনো কখনো সেটা কেটে যায়, কেটে গিয়ে ব্যথা, যন্ত্রণা, রক্ত পড়ে, এমনকি সেখান থেকে আপনার স্পাইলসের মতনও রোগ হতে পারে। তো এই হলো কোষ্ঠকাঠিন্য। এবার কোষ্ঠকাঠিন্য কেন হয়? কোষ্ঠকাঠিন্য হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত আমাদের খাদ্যের অভ্যাস। খাদ্যের অভ্যাসের মধ্যে যেমন কিছু কিছু মানুষ আছেন যারা শাকসবজি পছন্দ করেন না। তারা স্পাইসি টাইপের, যেমন তেলে ভাজা বা ঝাল, তেল, মশলাদার খাবার তারা খুব পছন্দ করে। তাদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হতে পারে। এছাড়াও যারা মদ্যপান করেন বা অন্যান্য কোনো নেশা পানির সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই কোষ্ঠকাঠিন্য হতে পারে। এছাড়াও ভিটামিন ডি এর অভাবে কখনো কখনো কোষ্ঠকাঠিন্য হয়। তো কোষ্ঠকাঠিন্য থেকে বেরিয়ে আসার ঘরোয়া পদ্ধতি কি? না, কোষ্ঠকাঠিন্য থেকে বেরিয়ে আসার ঘরোয়া পদ্ধতির মধ্যে সবার প্রথমে যেটা আমি বলবো সেটা হলো সকাল এবং রাত্রিতে, মানে রাত্রিতে শোয়ার সময় 1 গ্লাস গরম জল খান এবং সকালবেলা উঠে 1 গ্লাস গরম জল আপনারা সেবন করুন। অবশ্যই যদি পারেন রাত্রিতে শোয়ার সময় গরম জলের সাথে 1 চামচ ভুসি দিয়ে ওটা সেবন করুন এবং সকালবেলা উঠে ভুসির সাথে 1 চামচ জলের সাথে 1 চামচ ভুসি দিয়ে ওটা সেবন করুন। তাহলে খুব সহজেই ওই শুকনো মল শরীর থেকে বেরিয়ে আসবে এবং কোষ্ঠকাঠিন্য হবে না। এছাড়াও আসছি খাবার-দাবার। খাবার-দাবারের মধ্যে আছে যেমন আপনারা খাবারের তালিকার মধ্যে শাক রাখুন। যেকোনো শাক, পালং শাক, লেটুস শাক, তারপরে সজনে শাক, শুশনি শাক, যেকোনো শাক, কলমি শাক, এ ধরনের শাক আপনারা খাবারের মধ্যে খান। এছাড়াও কি হচ্ছে না, বিভিন্ন টাইপের যে সবজিগুলো রয়েছে, সবজির মধ্যে পটল, ভেন্ডি, তারপরে লাউ, কুমড়ো, এগুলো ওর সাথে খান। তাহলে দেখবেন যে এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। ওই ফাইবারগুলো সহজেই শরীর থেকে ওই শুকনো মল বের করে দেবে বা মলটাকে শক্ত হতে দেবে না। তারপরে চলে আসবো ফল। যেমন কিছু কিছু ফল, যেমন কলা। কলা খেলে সে বাচ্চা কি বয়স্ক প্রত্যেকের মধ্যেই আপনারা কলা খেতে পারেন। কলা খেলে পায়খানা নরম হয় এবং শরীর থেকে সহজেই মল বাইরে বেরিয়ে আসে। এছাড়া আম হতে পারে বা কাঁঠাল খেতে পারেন আপনারা, আপেল খেতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে আপেল সেদ্ধ করে আপনারা ওটা খাওয়াতে পারেন। বাচ্চাদের ব্যাপারে, বাচ্চাদের খাবার-দাবার পারপাসে আমি পরে একটা ভিডিও বানাবো। তাতে আমি ডিটেইলসে বলবো কিভাবে বাচ্চাদের আপনারা পরিচর্যা করবেন। তাদের শারীরিক বা অর্থাৎ খাবার-দাবার থেকে শুরু করে শারীরিক যে সমস্ত পরিচর্যা, এই সমস্তগুলো নিয়ে আমি আরেকটা পরে ভিডিও বানাবো। এরপরে চলে আসবো যে তাহলে ঘরোয়া পদ্ধতি কিভাবে আপনারা সেবন করবেন? না, আপনারা জল খাবেন, গরম জল সেবন করবেন। ওটা কম্পালসারি, গরম জল সেবন করতেই হবে। এছাড়াও কি হচ্ছে, আপনারা শাক-সবজিটা খাবেন।
এবার কি হচ্ছে, যদি আপনারা ডিম, মাছ, মাংস প্রিয় হন বা মাংস খান, তাহলে তার সাথে সাথেও আপনারা কি করবেন, এই খাবারগুলো, সবজিগুলো আপনারা ওর সাথে শাকসবজি খাবেন। তাহলে সহজেই আপনাদের মল শরীর থেকে বেরিয়ে আসবে বা মলটা শক্ত হতে দেবে না। কারণ শাকসবজি বা ধরুন ফল, এর মধ্যে কি রয়েছে, প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আর ফাইবারের কাজ হলো যে ও শরীরের মধ্যে গিয়ে জল শোষণ করে এবং ওই জলের শোষণের ফলে ও কি করে না, ওখান থেকে মলটা সহজেই বের করে দেয়। এবার চলে আসবো হোমিওপ্যাথি কিছু ওষুধ। আমি হোমিওপ্যাথি ওষুধের কথা কেন বলছি না, আপনারা নিজেদের খাদ্যাভ্যাসের সাথে সাথে যদি এই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে থাকেন, তাহলে কাজটা খুব দ্রুত হবে এবং খুব সহজেই আপনারা কাজটা বুঝতে পারবেন এবং দীর্ঘদিন আপনারা সুস্থ থাকবেন। এমনকি কারো কারো ক্ষেত্রে ওটা সারা লাইফের মতনও পরিবর্তন হতে পারে। অতএব হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রে যেই ওষুধটার কথা আমি প্রথমে বলবো সেটা হচ্ছে নেট্রামিউর। নেট্রামিউর 200। নেট্রামিউর 200 কারা সেবন করবেন না, যারা অত্যন্ত লবণ প্রিয়। লবণ প্রিয় মানে যারা নুন খেতে ভালোবাসেন, যারা কিছু হলেই একটা সামান্য ফল খেলে তাতে কিছুটা নুন দিয়ে ফলটা খান, বা ভাতের সময় নুন ছাড়া ভাত একদমই খেতে পারেন না। এমন কেউ কেউ আছেন যে যাই হয়ে যাক না কেন, তরকারির মধ্যে, সবজির মধ্যে যাই রান্না হোক না কেন, তার মধ্যে একটু লবণ যেন তার কম কম ভাব লাগে। অর্থাৎ যে লবণ খেতে খুব ভালোবাসে, তাদের ক্ষেত্রে কি হয় না, কখনো কখনো মল এরকম শুকনো এবং ছোট ছোট আকারে, বলের মতো আকারে শরীর থেকে বের হয়, তখন তারা এইটা নেট্রামিউর 200 আপনারা সেবন করতে পারেন। কিভাবে সেবন করবেন না, 5 ফোঁটা সকালে খালি পেটে এবং 5 ফোঁটা রাত্রিতে খালি পেটে আপনারা জলের সাথে সেবন করবেন। তাহলে দেখবেন আপনারা আস্তে আস্তে এই কোষ্ঠকাঠিন্য থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং কতদিন সেবন করবেন না, আপনারা 7 থেকে 10 দিন সেবন করবেন, দেখবেন আস্তে আস্তে আপনারা ওই জায়গা থেকে বেরিয়ে আসবেন। এবার কারো কারো ক্ষেত্রে যদি এটা অনেক দিনের পুরনো হয়, সেক্ষেত্রে হয়তো আরো কিছুদিন খেতে হতে পারে, যেমন 10 দিন 15 দিন খেতে হতে পারে। তবে কন্টিনিউ 1 মাস সেবন করবেন না, আপনারা 10 দিন সেবন করুন, তারপরে 7 দিন গ্যাপ দেবেন, মানে 7 দিন বাদ, তারপরে আবার আপনারা 10 দিন সেবন করুন। এইভাবে আপনারা সেবন করতে থাকুন, দেখবেন উপকৃত। দ্বিতীয় নম্বর যে মেডিসিনটার কথা বলবো, হোমিওপ্যাথি মেডিসিনটার কথা, সেটা হচ্ছে সাইলেসিয়া। সাইলেসিয়া 200। সাইলেসিয়া 200 কাদের ক্ষেত্রে প্রযোজ্য না, যাদের মল দেখবেন শক্ত, কিন্তু কোঁত দেওয়ার পর কিছুটা বাইরে বের হয় এবং সেটা আস্তে আস্তে ক্রমশ ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, আস্তে আস্তে ক্রমশ ভেতরের দিকে ঢুকে যায়, মানে বাইরের দিকে বেরোনোর চাইতে সেটা হচ্ছে আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, তারা কিন্তু এই সাইলেসিয়া 200 সেবন করবেন। মানে অত্যন্ত শক্ত মল অনেকটা কোঁত দেওয়ার পর বাইরে বের হয়, কিন্তু কিছুক্ষণ পরে আবার সেটা যেন আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে এবং বেরোনোর সময় কেটে যায়, কেটে গিয়ে সেখানে ঘায়ের সৃষ্টি হতে পারে বা ব্লাড বেরোতে পারে, তারা কিন্তু এই সাইলেসিয়া 200 সেবন করতে পারেন। কিভাবে সেবন করবেন, ওই একই পদ্ধতি, 5 ফোঁটা করে সকালে খালি পেটে এবং 5 ফোঁটা করে রাত্রিতে খালি পেটে ঠান্ডা জলের সাথে সেবন করবেন। আর কতদিন সেবন করবেন না, 7 দিন সেবন করবেন। 7 দিন সেবনের পরে আবার 7 দিন গ্যাপ, টানা আপনারা 15 দিন সেবন করবেন না। 7 দিন সেবনের পর আবার 7 দিন গ্যাপ দিয়ে আবার 7 দিন ব্যবহার করুন। এইভাবে আপনারা 2 মাস ব্যবহার করেন, তাহলে আপনারা ভালো কাজ বুঝতে পারবেন। এরপরে যে মেডিসিনটির কথা বলবো সেটার নাম হচ্ছে সিনা 200। সিনা 200 কাদের ক্ষেত্রে প্রযোজ্য না, সিনা 200 তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যাদের মলটা অত্যন্ত শুকনো এবং কোষ্ঠকাঠিন্য হওয়ার সাথে সাথে দিনকে দিন তারা শুকিয়ে যাচ্ছে।
মানে শরীর অত্যন্ত শুকিয়ে যাচ্ছে, শরীরের ওজন আস্তে আস্তে কমতে থাকছে, তারা কিন্তু এই সিনা 200 ব্যবহার করতে পারেন। এছাড়াও কি হচ্ছে না, তাদের মলগুলো কিন্তু অত্যন্ত শুকনো। অবশ্যই মনে রাখবেন এটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্যর সাথে যদি শুকিয়ে যেতে থাকে, মানে কোষ্ঠকাঠিন্য হয়েছে, শক্ত পায়খানা ২ দিন ৩ দিন ছাড়া পায়খানার বেগ আসে, তার সাথে সাথে যদি শরীরের চেহারা আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে, ওজন কমতে থাকে, সেক্ষেত্রে আপনারা সিনা 200 ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন? না, আপনারা ৪ ফোঁটা সকালবেলা খালি পেটে, তারপরে দুপুরবেলা ৪ ফোঁটা খালি পেটে এবং রাত্রিতে ৪ ফোঁটা খালি পেটে সারাদিনে ৩ বার ব্যবহার করুন। কতদিন ব্যবহার করবেন? না, আপনারা ৫ দিন ব্যবহার করবেন। ৫ দিন পর আবার আপনারা ৫ দিন গ্যাপ দেবেন। তারপর আবার ৫ দিন ব্যবহার করবেন। এইভাবে আপনারা ১ মাস সেবন করুন। দেখবেন একটা সুন্দর রেজাল্ট আপনারা এখান থেকে পাবেন। এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন, এবং যদি মনে হয় ভিডিওটি থেকে ইম্পর্টেন্ট কিছু পেয়েছেন, তাহলে আত্মীয়, পরিজন, বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করুন, যাতে তারাও এখান থেকে উপকৃত হতে পারে এবং তারা সুস্থভাবে জীবন কাটাতে পারে। আর একটা কথা, যারা মনে করছেন যে আমরা প্রেসক্রাইব করে মেডিসিন সেবন করব, আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেয়া রয়েছে। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের ডিটেলস পাঠিয়ে আপনারা মেডিসিন সেবন করতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।